আমরা ফারুক হাসানের কথার মধ্যে একটি কথা একবার উনি বলছিলেন যে ব্রিক্স নিয়ে তিনি তারেক রহমান প্রধানমন্ত্রী সেখানে যাবেন কি যাবেন না। আপনার কাছে কি মনে হয় এই বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে, সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আপনার কি মনে হয়? একটু জ্বালানি নিয়ে একটু কথা বলি। দেখেন, মানে আমরাও নীতিগতভাবে কেউ বেসরকারিকরণ করবার পক্ষে না। ইভেন বসুন্ধরা, সামিট, যেসব কোম্পানির বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় কথা বলি, তাদেরকে দেওয়ারও বিপক্ষে না। বিষয় হচ্ছে প্রসেস ফলো করছেন কিনা আপনি, আপনি একটা নীতিমালার ভিত্তিতে দিচ্ছেন কিনা। যে কোনো সরকারি কোম্পানিকে বেসরকারি খাতে দেবার যুক্তিটা কি থাকে, যে এটা ইনএফিশিয়েন্ট, এটা কার্যকরভাবে কোম্পানিটা চলছে না, চালাতে পারছে না, এইটা একটা লুজিং প্রপার্টি, এখানে লাভ হচ্ছে না, সরকারের প্রচুর ঘাটতি দিতে হচ্ছে, তাহলে আপনি রাইট জায়গাতে প্রসেস ফলো করে প্রাইভেটাইজেশন করবেন অথবা সেল আউট করে দেবেন, কিছু একটা করবেন। আমাদের যে বিসিআইসি কর্পোরেশন আছে, সেখানে আপনার প্রায় 50-60টা কোম্পানি আছে, অলমোস্ট এন্টায়ারলি সবাই মানে লুজিং এন্টারপ্রাইজ, লোকসানে আছে। বিমান বলেন, আমাদের রেলওয়ে বলেন, এরকম বড় বড় পাটকল, চিনি কল, যা যা আছে সব কিছু লুজিং এন্টারপ্রাইজ। আমরা এখানে কথা বলছি এমন একটা খাতের প্রাইভেটাইজেশন নিয়ে, যেটা একমাত্র কোম্পানি যে লাভজনক প্রতিষ্ঠান, বিপিসি তো লাভজনক প্রতিষ্ঠান, হিউজ প্রফিট করে। অতএব এই কোম্পানিটাকে কেন আপনার দিতে, এই কোম্পানি যে ব্যবসাটা করে এটাকে প্রাইভেটাইজ করতে হবে কেন? এটা তো আপনার লুজিং এন্টারপ্রাইজ না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি কোনো সেক্টরকে প্রাইভেটাইজ করেন, তার আগে তো নীতিমালা করতে হবে, পার্লামেন্টে উঠাইতে হবে যে আমরা এই সেক্টরের এই অংশটা এই কারণে প্রাইভেট সেক্টরে দিতে চাই। তখন এটা নিয়ে পক্ষে বিপক্ষে আলাপ হবে। আপনি চিঠির ভিত্তিতে যদি লেনদেন করে ফেলেন, কাউকে ওয়াদা দিয়ে ফেলেন, কিন্তু পার্লামেন্টে কি সেই বিষয়গুলো আসলে আলোচনা হয়? সেটা তো আমরা বলছি যে এটা তো আমাদের প্রেশার, আমাদের কথা বলার কারণ তো এইটা, যে আমরা নীতিগতভাবে তো এই জিনিসগুলোর বিপক্ষে না। যে আমরা এই যে বলছে না যে এই কোম্পানি ওই কোম্পানি, আমার কোনো আপত্তি নাই, বাংলাদেশে যে কোম্পানি এলিজেবল, আমার নীতিমালার প্রশ্ন, যারা ফুলফিল করবেন, যারা মার্কেটে ম্যানুপুলেট করবেন না, যারা মার্কেটে জনগণকে কষ্ট দেবেন না, এই নীতিমালার মধ্যে যাই আসবেন তাকেই বিজনেস দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেটা আপনি করছেন না কেন? আপনি গোপনে গোপনে করছেন কেন? যাদের মতামত নিতে চাইলেন, বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রো বাংলা, তাদেরকে আপনি একটা মতামত দেবার জন্য বাধ্য করছেন কেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সে যখন জনগণের পক্ষে রাষ্ট্রকে সামনে রেখে মতামত দিল, আপনি তার পথ খায়া ফেললেন, মানে কি? এর পরের সচিব, এর পরের চেয়ারম্যান বুঝবে না যে আসলে আমাকে কি মত দিতে হবে? আপনি প্রচ্ছন্নভাবে এটা বলে দিলেন না যে সরকার আসলে কি মত চাচ্ছে। তাহলে এই প্রসেসটা হচ্ছে সন্দেহজনক, যে আপনি আসলে মনোপলিতে যাচ্ছেন, আপনি আসলে কুইক রেন্টাল মডেলে যাচ্ছেন, যে আওয়ামী লীগ বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রণে আছে, আমাদেরকে তেল আর গ্যাসের নিয়ন্ত্রণটা নিতে হবে আমাদের ব্যবসায়ীদেরকে দিয়ে। এই জায়গাগুলো হচ্ছে ভয়ঙ্কর। জনগণের মালিকানার প্রশ্ন এখানে কম্প্রোমাইজ হচ্ছে। আমরা নীতিগতভাবে এগুলোর বিপক্ষে না। থার্ড হচ্ছে, আপনি প্রাইভেট সেক্টরে দিয়ে নীতিমালা মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, এটার ব্যাপারে আমাদের আস্থার ঘাটতি আছে। কেন ঘাটতি আছে? জ্বালানির অনেকগুলো বিষয় তো প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছে, সরকার তো একটা জিনিসেরও নিয়ন্ত্রণে নাই। এক্সাম্পল দেই, কুইক রেন্টাল একটা বড় ব্যাপার না? বিদ্যুৎ আমরা তো প্রাইভেট সেক্টরে দিছি, প্রাইভেট সেক্টরে দেওয়ার পরে তার কি আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? বিদ্যুৎকে সাফিসিয়েন্ট প্রোডাকশন হচ্ছে? বিদ্যুৎ যেটা প্রডিউস হচ্ছে এটাকে সাফিসিয়েন্টলি ট্রান্সফর্ম করা যাচ্ছে? বাড়িতে বাড়িতে আমরা দিতে পারছি? বিদ্যুৎ যেটা যে দামে পাওয়ার কথা, জনগণ কি সেই দামে পাচ্ছে? এখানে প্রফিট হচ্ছে না কোথায়? এখানে বিদ্যুৎ খাতের যে ভুতুড়ে বিল থেকে শুরু করে যে দুর্নীতি আছে, এটা কি বন্ধ করা গেছে? তাহলে আপনি কোন অংশটা প্রাইভেটাইজ করলেন? সকল লুজ প্রজেক্ট, মানে সকল সভরেন ক্লোজ দিয়ে গ্যারান্টি দিলেন আপনি, মানে আপনি গ্যাস দিবেন, সে প্রডিউস করে দিবে, গ্যাস দিতে না পারলেও তাকে টাকা দিতে হবে, তাকে ক্যাপাসিটি চার্জ দেবেন। এই প্রসেসটার ভিতরে কি দিলেন আপনি জনগণকে? তাহলে এই যে বেসরকারিকরণ করলেন, এটা তো আসলে বেসরকারিকরণ করলেন না, আপনি একটা খাতকে জনগণের টাকা দিয়ে দৈত্য বানানোর একটা ব্যবস্থাপনা করলেন। তাহলে একইভাবে দেখতে পাচ্ছি, ধরেন এলএনজি বেসরকারি খাতে দিয়ে দিয়েছে না সরকার, সরকার তো এলএনজি প্রসেস করে না। তাহলে এলএনজি যে এই যে 12 লিটারের বোতল যে 1600 কত টাকায় যেন বিক্রি করার জন্য সরকার বলে দিয়েছে, যে কোনো দোকানে জানতো সোনার বাংলায় 1800, 1900, 200, 300 টাকা বেশি দামে ছাড়া এলএনজি দেশে কেউ কোথাও কিনতে পারছে কিনা? তাহলে আপনি বেসরকারি খাতে তো এলএনজি দিলাম আমরা, মার্কেটের প্রায় 25-30% এখন 17 সাল থেকে শুরু করে, এবং এটা মানে র্যাপিডলি বাড়ছে এলএনজির এই বোতল ব্যবসা।
তো আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তো। থার্ড হচ্ছে আপনি বসুন্ধরাকে তো বিটুমিন প্রডিউস করবার জন্য দিয়েছিলেন, রেজাল্ট কি হয়েছে? তার যে বাই প্রোডাক্ট ফার্নেস অয়েল, ডিজেল, এটা কি রাইট প্রসেসের ভিতরে রাইট প্রাইসিংয়ের মধ্যে দিয়ে এসে সেল করছে? তাহলে আপনি যে প্রাইভেট সেক্টরে দেবেন, বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা, সে কি জনগণের হয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবে? আমাদের সরকারি সংস্থাগুলোকে তো আমরা দেখেছি, তিতাস, পিডিবি, ওয়াটার, ওয়াসা, হাবিজাবি যা আছে, কেউ কি আমাদের হয়ে কখনো, জনগণের হয়ে কখনো দাঁড়িয়েছে? জনগণের হয়ে লড়াইটা করেছে যে জনগণের জন্য আমি কাজটা করব, এই মূল্যটা নির্ধারণ করব? এই জন্য আমরা ইন প্রিন্সিপাল প্রাইভেটাইজেশনের বিপক্ষে না, যে কোনো কোম্পানিকে আপনি দেন। প্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রেল লাইন লস করা, বাংলাদেশ বিমান লস করা আর জ্বালানির ট্যাঙ্কার ডুবে যাওয়া কিন্তু এক জিনিস না। এই যে অ্যাক্সিলারেটর অয়েলের এখানে আগুন লাগছে, এটা কি আমাদের রেলে ঝামেলা আছে না? প্রতিদিন আপনার উল্টা পাল্টা হইতেছে, টিকিট পাওয়া যায় না, সময় মতো ট্রেন যায় না, লক্কর ঝক্কর, গতি থাকলেও উঠায় না। আখাউড়া সীমান্ত, কুমিল্লা সীমান্তে গেলেই ট্রেন আস্তে করে থাইমা যায়, চোরা চালানিরা 5-10 মিনিটের ভিতরে মাল ওঠানামা করতেছে, ব্যবসা করে ফেললো, এগুলো বন্ধ হয় নাই। এই বন্ধ না হওয়ার কারণে কি বাংলাদেশের সভরেন্টি কম্প্রোমাইজড হচ্ছে কিনা, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপদে পড়ছে কিনা? পড়ছে না, আমরা ভোগান্তির শিকার হচ্ছি। কিন্তু জ্বালানি এমন একটা বিষয়, রাষ্ট্রের পুরো সভরেন্টির কোশ্চেন জড়িয়ে গেছে এখানে। যদি গ্যাস না থাকে, বিদ্যুৎ না থাকে, আপনার তেল না থাকে, টোটাল ইন্ডাস্ট্রি কলাপস করবে। ইতিমধ্যে 200-র উপরে কোম্পানি দেখলাম ভলান্টারিলি আপনার শ্রমিকদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আবার আপনি 25টা কোম্পানিকে আইনা প্রধানমন্ত্রীর সাথে মিটিং করতেছেন, এরা কি লেখাপড়া জানে না? পত্রিকা পড়ে আসে নাই যে বাংলাদেশে কি অবস্থা চলতেছে? বিডার যিনি চেয়ারম্যান আশিক চৌধুরী কদিন আগে বলছে না যে আমাদের সব চেষ্টা বিফলে কেন যাচ্ছে? কারণ এই সিকিউরিটিগুলো আমরা দিতে পারছি না। তাহলে এই যে সামগ্রিক বাস্তবতায় জ্বালানির মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস কুইক রেন্টালের অভিজ্ঞতা মাথায় রেখে এই অলিগার্কদের হাতে আপনি আবার তুলে দেবেন কিনা? এই এসালমরা তো নাই হয়ে যায় নাই বাংলাদেশ থেকে। এই যে 2026 এই শতাব্দীর যে জগৎ শেঠ, উবিচাঁদ, রায়দুল্লভরা তো নাই হয়ে যায় নাই, তারা তো আছে। তাদের একজনকে তো বিচারের মুখোমুখি করতে পারেন নাই, পেরেছি আমরা। দুদককে বাধ্য করার চেষ্টা করা হয়েছে, এই সরকার করেছে এসালমকে ক্লিন শিট দেওয়ার জন্য। দুদকের অফিসাররা, কমিশনাররা অত্যন্ত ইন্টেগ্রিটিওয়ালা মানুষ, রিজাইন করে চলে গেছে, এখনও তো কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেন নাই। বাংলাদেশ ব্যাংকে এসালমের লোক বসাইছেন, এসালমের জন্য একটা অর্ডিন্যান্সে একটা প্রভিশন ঢুকাইছেন, ল চেঞ্জ করে ফেলছেন 18 খ। শুধু সামিটকে এই টার্মিনালটা দেওয়ার জন্য একটা অর্ডিন্যান্স চেঞ্জ করে ফেলছেন, একটা প্রজ্ঞাপন উইথড্র করে ফেলছেন। ওষুধ শিল্পকে বেনিফিট দেওয়ার জন্য আপনি জনগণকে বেচে দিয়েছেন। 117টা কোম্পানি থেকে ওষুধটা থেকে 295টা ওষুধের দাম কমানোর, নিয়ন্ত্রণ করবার অধিকার কেড়ে নিয়েছেন। তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে আপনি প্রাইভেট সেক্টরে জনগণের হয়ে প্রাইভেটাইজ করছেন না, আপনি অলিগার্কের পক্ষে প্রাইভেটাইজ করছেন। আমরা বেসরকারীকরণ চাই, যে জায়গাতে বেসরকারীকরণ করার দরকার জনগণের মালিকানা ঠিক রেখে, আমার দেশের লাভ হবে, রাষ্ট্রের লাভ হবে। 3টা পাটকলকে আপনি বেসরকারীকরণ করেছেন, ফাইন, হতেই পারে, আলোচনা করেন, সবাই মিলে নীতিমালা তৈরি করেন। তা না করলে যেটা হবে, পৃথিবীতে বহু দেশ আছে শুধু জ্বালানিকে কেন্দ্র করে সরকার বদল হয়ে গেছে, রায়ট হয়েছে, সিভিল ওয়ার লাগছে শুধু জ্বালানিকে কেন্দ্র করে। তেল গ্যাসের জন্য যুদ্ধ হচ্ছে, স্ট্রেইট অফ হরমুজে কিসের জন্য যুদ্ধ হচ্ছে? আপনার এখানে আমরা অসংখ্যবার আলোচনা করেছি, এই জ্বালানি নিয়ে। তো ভেনেজুয়েলার মাদুরোকে কেন উঠায় নিয়ে আসছে? জ্বালানির জন্য। আফ্রিকার যেখানে ডায়মন্ডের আছে, পাহাড় আছে, গোল্ডের পাহাড় আছে, সেখানে কেন সিভিল ওয়ার হচ্ছে? ইরাক যুদ্ধ। তাহলে সেই রকম একটা গ্লোবাল রিয়েলিটিতে আপনি আসলে কি করবেন? এরপরে দেখেন অ্যাক্সিলারেটর অয়েলের পিছনে সজীব ওয়াজেদ জয়ের হাত আছে, তার এখানে ইনভেস্টমেন্ট আছে, এই জিনিস তো আমরা অলরেডি জানি। এরপরে হচ্ছে আপনি সামিট গ্রুপ থেকে শুরু করে বসুন্ধরার সবাই আওয়ামী লীগের আমলের বেনিফিশিয়ারি। এই কোম্পানিগুলোর সাথে কি ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট নাই? আওয়ামী লীগের এসালমের লুটের টাকার ইনভেস্টমেন্ট নাই মনে করেন? থাকতে পারে না? তাহলে আপনি এই জিনিসগুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে না। আপনি নতুন সম্ভাবনা, নতুন মার্কেট প্লেয়ার তৈরি করবেন, যেই প্লেয়াররা কম্পিট করবে নিজেদের ভিত্তিতে। কোন জ্বালানি এমন একটা জায়গা যেটা নিয়ে খেলবার সুযোগ নাই। আপনি চাল ডাল 2-4 দিন না খেয়ে চলতে পারবেন। এই যে পচা চাল দিছে না ভারত, আপনি ফেরত পাঠাই দিচ্ছেন, তো ফেরত পাঠাই দেওয়ার কারণে কি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে? কিছু হয়নি তো। আমাদের কিছু ভোগান্তি হইতে পারে, দাম 2-4 টাকা 5 টাকা বাড়তে পারে, কিন্তু তেল গ্যাস বিদ্যুৎ কি জিনিস? আদানির কাছে যে আমরা এই যে রিলায়েন্ট হয়ে গেলাম, 25 বছরের জন্য দেশ বেঁচে গেল, এখন এই যে 1,500, 2,000, 3,000 মেগাওয়াট বিদ্যুৎ না দিলে কি হবে? আমার এখন শর্টেজ আছে 3,500, 12,000, 13,000 হচ্ছে, আদানি তার থেকে 1,500-2,000 মেগাওয়াট দিচ্ছে। কালকে যদি না দেয় কি করতে পারবেন? ধরেন বললো যে ওইখানে আমার কয়লার ওইখানে আগুন লেগে গেছে,
আপনি যেটা দেখতে পারবেন না, দেখতে পারবেন বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেল 2000 মেগাওয়াট, তারপরে কি হবে? কোনো জবাবদিহিতা? আপনি বসুন্ধরা তো দেশের ভিতরে আছে, পুলিশ পাঠাইতে পারবেন দেখার জন্য, আদানির ওখানে তো কিছু পাঠাতে পারবেন না। তাহলে কাঠামোগতভাবে আমরা চাই যে এই জিনিসগুলো পার্লামেন্টে আলোচনা হোক, ক্রস পার্টি এগ্রিমেন্ট হোক, দেশপ্রেমিক জ্বালানি বিশেষজ্ঞ যারা আছে তাদের মতামত নেন, তাদের মতামতের উপরে ভিত্তি করে দীর্ঘমেয়াদী আলোচনা করে সমাধান করা দরকার। না হলে যেটা হবে আমদানি নির্ভর, লুটেরা নির্ভর প্রজেক্ট হয়ে যাবে, যেটা আমাদের কারোর জন্য মঙ্গলজনক না।